ইহুদি বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সাঁতার বলেন, ডোম বলেন, চালান বলেন, এই পৃথিবীতে যত মুসলমান ছাড়া যত আছে জাতি আছে, সমস্ত জাতি অল্প দিনের মধ্যে এক হয়ে যাবে। সমস্ত জাতি এক হয়ে যাবে, এক হয়ে তারা মুসলমানদেরকে আক্রমণ করবে, মুসলমানদেরকে ওই রকম ভাবে গ্রাস করার জন্য, খাওয়ার জন্য এগিয়ে আসবে। যেমন নাকি প্লেটের মধ্যে খানা দেওয়ার পরে দস্তরখানার উপরে প্লেট লাগার পরে এই খানাগুলোকে শেষ করার জন্য একজন আরেকজনকে ডাকে, ভাই আসো খানাগুলো খাওয়া শেষ করি। যেমন প্লেটের খানাগুলোকে শেষ করার জন্য একজন আরেকজনকে ডাকে, ঠিক তেমনি ভাবে মুসলমানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য অল্প দিনের মধ্যে পৃথিবীর সমস্ত জাতি এক হয়ে যাবে, মুসলমানকে আঘাত করবে। ও মুসলমান, এখনই যদি ঈমান না আনো, এখনই যদি মুসলমানদের সমস্ত ফিরকা ভেঙে মুসলমান কথায় ঈমানে এক আওয়াজে নারায়ে তাকবীরে যদি একত্রতা ঘোষণা না করে, তাহলে মুসলমানরা অল্প দিনের মধ্যে পৃথিবী থেকে কাফেরদের হাতে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত মুসলমান যতক্ষণ পর্যন্ত সমস্ত ফিরকা ভেদে, যতক্ষণ ফিরকা ভেদ করে একত্রিত হবে না, যতক্ষণ পর্যন্ত একত্রিত হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা কাফেরদের হাতে মার খাইতে থাকবে। তা আমরা কি আরো মার খাবো ভাই? আমাদের কিন্তু আজকে আগে ইরাক ধ্বংস করলো, আফগানিস্তানে দীর্ঘদিন যুদ্ধ চলার পরে তারা স্বাধীনতা লাভ করলো, ইরাককে ধ্বংস করলো, ইরানে হামলার জন্য, ইরান এবং তেহরানে হামলার জন্য গতকালকে 40,000 বাহিনী পাঠিয়েছে। অল্প দিনের মধ্যে, হয়তো কয়েকদিনের মধ্যে তেহরানে যুদ্ধ লাগতে পারে, ইরাকে যুদ্ধ লাগতে পারে। গত এক সপ্তাহ ধরে সিরিয়ায় হামলা চলতেছে, সিরিয়ার অনেক বড় এলাকা দখল করে দিয়েছে এই দখলদার ইসরায়েল বাহিনী। দখলদার ইসরায়েল বাহিনী সিরিয়াতে হামলা চালাচ্ছে। এখন এখানে তো ফিলিস্তিন তো হামলা করে জর্জরিত অবস্থা করে দিয়েছে, ফিলিস্তিন শেষ। এখন আবার নতুন করে পার্শ্ববর্তী দেশ সিরিয়া, মুসলমানদের দেশ, এই সিরিয়াতে আক্রমণ শুরু করে দিয়েছে। যেই সিরিয়ার দামেস্কে আল্লাহর রাসূল বলেছেন, দামেস্কের সেই শুভ্র মিনারে, পূর্ব দিকের সেই শুভ্র মিনারে হযরতে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। যেই দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফর করেছেন, হিজরত করেছেন, ইব্রাহিমের হিজরত ভূমি, এই ভূমিতে হযরতে উম্মাহাতুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে